আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। আমরা ইতিপূর্বে যে ক্লাস করেছি সেটা হলো আপনার হরফের অধ্যায় সম্পর্কে। হরফের অধ্যায় সম্পর্কে আমরা ছোট হাতের হরফ, বড় হাতের হরফ, যুক্ত হরফ, এভরিথিং সকল বিষয় আমরা জেনে আসছি। আজকে আমরা ক্লাস করব হলো হরকতের অধ্যায় সম্পর্কে। শুরুতেই আসুন আমরা জানবো হরকত কাকে বলে। আমরা যেরকম বাংলায় আকার, রসিকার, দীর্ঘিকার পড়েছি, ওরকম আরবিতেও আকার, রসিকার, দীর্ঘিকার রয়েছে। এগুলাকে বলা হয় হরকত। অর্থাৎ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখন আমরা জানবো জবর, জের, পেশ এগুলোর পরিচয় সম্পর্ক, অর্থাৎ জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে। এখন চলুন আমরা জবরের পরিচয় সম্পর্কে জানব। জবর কাকে বলা হয়? হরফের উপরে কোনাকুনি চিহ্নকে জবর বলা হয়। অর্থাৎ বাংলায় আকারের উচ্চারণকে জবর বলা হয়, অর্থাৎ জবরটা আকারের উচ্চারণ দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হলো আমরা জবর, জের এবং পেশ এই তিনটা প্রত্যেকটাই আমরা 6টা স্টেপে পড়ব। পরিচয় পর্বটা 3টা স্টেপে এবং মশকের পর্বটা 3টা স্টেপে। এই 6টা স্টেপ সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেব। শুরুতে আমরা যে পরিচয় পর্ব, যে 3টে স্টেপ পড়ব, সেই 3টে স্টেপ হলো নাম্বার 1 বানান, 2 নম্বর বানান ও উচ্চারণ, 3 নম্বর শুধু উচ্চারণ। তাহলে আমরা প্রথমে বানান দিয়ে শুরু করি। যেরকম হামজা জবর, বা জবর, তা জবর, ফা জবর, জিম জবর, হা জবর, খ জবর, দাল জবর, জাল জবর, র জবর, ঝা জবর, সিন জবর, শিন জবর, صاد জবর, বদ জবর, ত জবর, ভ জবর, আইন জবর। এগুলোকে বলা হয় বানান। অর্থাৎ প্রথম স্টেপ হলো কি? বানান। ওয়াইন জবর। আমরা সকলে হরফের টানকে ঠিক রেখে তারপরে আমরা বানান বলবো। ফা জবর, কফ জবর, কাফ জবর, লাম জবর, মিম জবর, নুন জবর, ওয়াও জবর, হা জবর, হামজা জবর, ইয়া জবর। চলুন এখন আমরা দ্বিতীয় স্টেপ পড়ব। দ্বিতীয় স্টেপ হইল বানান এবং উচ্চারণ। হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সাটা নরম, এই জন্য সার উচ্চারণটাও কি হবে? নরম হবে। সা জবর সা। এই স্টেপের নাম হলো বানান এবং উচ্চারণ। এই স্টেপে যদি আমরা ইনশাল্লাহ সুন্দর করে শিখতে পারি, এই স্টেপগুলো ফলো করে, ইনশাল্লাহ আপনি বিশুদ্ধ কোরআন সুন্দর করে নিজে একা পড়তে পারবেন। এই জন্য খুব গুরুত্ব দিয়ে আমরা সকলে স্টেপগুলো খেয়াল করে করে আমরা পড়ব। জিম জবর জা, শক্ত। হ্যাঁ জবর হ্যাঁ, চাপ দিয়ে বলতে হবে। হ্যাঁ জবর হ্যাঁ। খ জবর খ, মোটা আওয়াজে। খ জবর খ। দাল জবর দা, রাল জবর রা। সার মতো নরম হবে। সা যেখান থেকে উচ্চারণ হয়, রালও সেখান থেকে উচ্চারণ হয়। রালটাকে নরম করে উচ্চারণ করতে হবে। রাল জবর রা, র জবর র, পুর। ঝা জবর ঝা, ঝাটা রাল এবং জিমের মধ্যবর্তী উচ্চারণ হবে। নরম হবে না, একেবারে শক্ত হবে না। জিহ্বার আগা নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, মৌমাছির আওয়াজের মতো হবে। সিন জবর সা, শক্ত।
সাটা নরম, সা জবর সা, আর সিনটা শক্ত, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, এটার উচ্চারণটা কি হবে বলেন তো? শক্ত হবে এবং মোটা হবে, কিন্তু সিনের উচ্চারণটা পাতলা হবে এবং শক্ত হবে। সিন জবর সা, সদ জবর স এবং সা জবর সা নরম। এই তিনটে উচ্চারণ আমাদের অনেক সময় ঝামেলা লেগে যায়, এই জন্য এই তিনটে উচ্চারণ আমরা খুব খেয়াল করে করব। ব জবর ব, মোটা, দদের সাথে দালটা বেশি দেয়, দালের উচ্চারণটা পাতলা হবে, দাল জবর দা, আর দদের উচ্চারণটা কি হবে? ব, দা, আর দদের উচ্চারণ ব, মোটা, জিহ্বার গোড়া কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, ব জবর ব, প জবর প, ব জবর ব, মোটা হবে। দালের উচ্চারণ আর ওয়ার উচ্চারণ হুবহু সেম, কিন্তু দালটা পাতলা এবং ওয়াটা মোটা। দালটা নরম হবে, পাতলা হবে, দাল জবর দা, আর ওয়াটা নরম হবে কিন্তু মোটা হবে, ওয়া জবর ওয়া। আইন জবর আ, চাপ দিয়ে বলতে হবে, আইন জবর আ, গাইন জবর গ, মোটা করে, মোটা আওয়াজে। ফা জবর ফা, কফ জবর ক, মোটা হবে। কাফ জবর কা, পাতলা হবে। কাফ আর কফ অনেক সময় মিলে যায়, এই জন্য খুব খেয়াল করতে হবে। কাফের উচ্চারণ মোটা হবে, কফ জবর ক, আর কাফের উচ্চারণটা পাতলা হবে, কাফ জবর কা। লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, পাতলা, ওয়াও জবর ওয়া। হা জবর হা, গম্ভীর আওয়াজে, হা জবর হা। অনেক সময় এই হাটা আর এইটার সাথে মিলে যায়, এটার উচ্চারণ হবে হ্যাঁ জবর হ্যাঁ চাপাইয়া, আর এই হার উচ্চারণ হবে হা জবর হা, মোটা আওয়াজে। হ্যাঁ, এটা খুব খেয়াল করে আমাদের পড়তে হবে। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই হলো দ্বিতীয় স্টেপ গেল, অর্থাৎ বানান এবং উচ্চারণ। এবার চলুন আমরা তৃতীয় স্টেপ পড়ব। তৃতীয় স্টেপ হইল ডাইরেক্ট উচ্চারণ। আ, বা, তা, ফা, পাতলা, যা, শক্ত, হ্যাঁ, চাপাই বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, খ, শুধু উচ্চারণ, খ জবর কি হয়? খ, শুধু উচ্চারণ। বা, রা, র, ঝা, সা, শা, স, মোটা, স, আর সিনের উচ্চারণ সা, শক্ত পাতলা, কিন্তু সদের উচ্চারণ মোটা। স, ব, মোটা, প, মোটা আওয়াজে, ও, মোটা, আ, চাপিয়ে বলতে হবে, আ, ও, ফা, ও, মোটা আওয়াজে, কা, পাতলা আওয়াজে, লা, মা, না, ওয়ে, হা, আ, ধাক্কা দিয়ে, আ, ইয়া। এই হলো আজকে আমাদের, আমরা তিনটে স্টেপ শেষ করলাম। জবরের পরিচয়ের তিনটে স্টেপ আমরা শেষ করলাম। 1 নম্বর স্টেপ হইল বানান, 2 নম্বর স্টেপ বানান উচ্চারণ, 3 নম্বর স্টেপ শুধু উচ্চারণ। এই তিনটে স্টেপে আমরা পুরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জবরের উচ্চারণগুলো আমরা সুন্দর করে ঠিক করব। আজকের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট আমাদের ক্লাস হলো জবরের মস্ক সম্পর্কে। নেক্সট ক্লাস আমরা করব জবরের মস্ক, ওইখানে আমরা আবার ভিন্ন তিনটে স্টেপ ফলো করে আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই তিনটে স্টেপ আর মস্কের পর্বে তিনটে স্টেপ, পরিচয় পর্বে এই তিনটে স্টেপ গেল, আর মস্কের পর্বে গিয়ে আমরা তিনটে স্টেপ পড়বো ইনশাআল্লাহ তাআলা। তখন আপনাদেরকে স্টেপগুলা বলে দেওয়া হবে। ঠিক আছে।